সালাম দেও। আসসালামু আলাইকুম। কি হয়েছিল তোমার এখানে? এখানে বাসাটা বলবো? বাসাটা হ্যাঁ হ্যাঁ, বাসার ভাইয়ের সাথে ঝগড়া লাগছিল। তোমার আপন ভাই? জি, তোমরা কয় ভাই? দুই ভাই। দুই ভাই। বলো বলো, বলতে থাকো। কি নিয়ে ঝগড়া বাঁধছিল, কি নিয়ে? ঝগড়া পাচ্ছিল এই যে টিভি রিমোট নিয়ে। টিভি রিমোট নিয়ে টিভি রিমোট নিয়ে? ও এই যে ও দেখতেছে মানে একটা, আমি বলতেছি তুই এতক্ষণ দেখছিস, আমি আবার দেখি। পরে এরকম করে মানে ভালো লাগে, ঝগড়া লেগে গেছে। তোমার সে কয় বছর বড়? কত, 2-3 বছর। 2-3 ভাই। পাশাপাশি তোমরা কি করে সে ভাই? আমরা এক জাতি কাজ করি, তোমরা এক জায়গাতে কাজ করো, কিসে? গার্মেন্টস। গার্মেন্টসে। জনগণের উদ্দেশ্যে কিছু বলো। কি বলবো? যে এই যে আমরা যে ভাই ভাই ঝগড়াটা করে আমার 2টা রোগ অর্ধেক চলে গেছিল, এই রোগটা আল্লাহর রহমতে ঢাকা মেডিকেলে মোটামুটি ঢাকা মেডিকেলে ক্লিয়ার হয়ে গেল ইনশাল্লাহ। আমি এখন ভালো আছি। কিন্তু আপনারা নিজেরা এরকম ঝগড়া করিয়েন না। এগুলো বলো। আমরা বাইরে ঝগড়া কইরা আমার হাতে 2টা রোগ কেটে গেছে। এখন ঢাকা মেডিকেল থেকে আমি এখন সুস্থ হয়েছি। তো আপনারা এরকম পে করেন, ভালো থাকবেন। দেখেন বন্ধুগণ, ওনারা দুই ভাই, তোমরা 2জন আপন ভাই। আরেক ভাই হলো ওনার 2 বছরের বড়। এটা পাশাপাশি 2জন একই জায়গায় চাকরি করে, একই কোম্পানিতে একই গার্মেন্টসে চাকরি করে। দেখেন তারা ভাইয়ে ভাইয়ে যদি আজকে এই সামান্য রিমোট নিয়ে ঝগড়া করার কারণে তার এক ভাই আরেক ভাইয়ে আঘাত করছে। ওনারা কিছু আঘাত করছো? তুমি তারে বাড়ি দিছো, পরে তুমি তারে বাড়ি দিছো, মানে এটা কাটছে তারপর তুমি বাড়ি দিছো। দেখেন তুমি আগে গালাগালি করছো না, ও আমার প্রথম মারি খাবড়া মারছি পরে আমি আবার দিয়ে একটা মারছি ও আমার ধাক্কাতে ফেলাইছে। পরে আমি ওর কাছে দিতে পারি, পরে আমি পরীক্ষা করছি। দেখেন বন্ধুগণ, আসলে ধৈর্য আল্লাহ তাআলা বলছে তোমরা ধৈর্য ধারণ করো। এখন আপন ভাই, একই মায়ের পেটে 2টা ভাই, যদি আসলে ওরা ঝগড়াটা না করতো তাহলে ওর এই দুর্ঘটনা ঘটতো না। জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন, সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন, সবাই একটু ধৈর্য সহকারে একটু ধৈর্য নিয়ে থাকবেন। তাহলে দেখেন নিজের ভাই ভাইয়ের মধ্যে যদি এরকম ঝগড়া হয় তাহলে কেমনে হবে, ওর পাশের মানুষগুলো হাসবে। তো আপনারা সবাই একটু নিজেরা ঝগড়া থেকে দূরে থাকবেন। নিজেদের একটু কিছু কম হইলে পরেও, নিজেদের একটু ঘাটতি হইলে পরেও আরেকজনের আপন জন্য ঘাটতি থেকে তারা পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। নিজেরা কখনো ঝগড়া ফসাদ করবেন না, এই বলে আমি আমার কথা শেষ করছি। দয়া করে বাংলাদেশ এবং বহির্বিশ্বের জনগণ আপনারা এই কথাগুলি শুনে আপনারা সুন্দরভাবে তার পরিবারের মধ্যে একটা ভালোবাসা বন্ধন সৃষ্টি করেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।